স্যার আমার নিয়ে বিরাট ষড়যন্ত্র হইতাছে। কি বলে দিছ? তার মানে তুমি অন্যের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইয়াছ। এতে মন খারাপ করিও না, এটা তো ভালো। তার মানে তুমি গুরুত্বপূর্ণ হইয়াছ বলিয়াই অন্যরা তোমাকে নিয়ে ভাবিতেছে। আমি যদি বিপদে পড়ি আপনি আমার পাশে থাকবেন তো? অবশ্যই পাশে থাকিব। আমি সব সময় নিপীড়িতের পাশে থাকি। কেউ জুলুম করিলে তার পাশে এসে আমি দাঁড়াই। আমারে যদি কাম থেকে বাদ দিয়ে দেয়? আমার ধারণা তাহা তিনি করিবেন না। যদি করে? যখন করিবে তখন সেটা দেখা যাইবে। ইহালেও তুমি কোনো ধরনের দুশ্চিন্তা করিও না, কারণ যখন ঘটনা ঘটিবে তখন কি করিতে হবে সেই সিদ্ধান্ত তখন নেওয়া যাবে। দুশ্চিন্তা কোনো সমাধানের রাস্তা নহে। ঠিক আছে স্যার। স্যার রাতের বেলা কি খাইবেন? যাহা রান্না করিবে তাহাই খাইব। আমি হইলাম সর্বভোগ। তুমি আমাকে যা খাইতে দেবে সেটাই আমি খাইব। চলো, এখন আর এভাবে খাল পাড়ে আমরা না দাঁড়িয়ে থাকি। চলো চল। বাবা জায়গা মতোই তো আছে। এই দাঁড়া 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 দাঁড়া, তুই খাল পারে স্যারের সাথে কি করতেছিলি? এই আরে আমি আসতে বলিয়েছিলাম। কেন? নাইলে তুমি যাও, চলে যাও, আমি বলেছি যাও। ঠিক আছে, যা লাইলি যা যা। কি সমস্যা কি আপনার? ওই ডাকছেন কি জন্য? দেখো, তুমি দুর্বৃত্তের মতো আমার সঙ্গে আচরণ করিবে না। মুরব্বী মুরুবি মানে মানে দুর্বৃত্ত বলা যাবে না, আমি মোটেও দুর্বৃত্ত না। অবশ্যই তুমি দুর্বৃত্তের চাইতেও ভয়ঙ্কর। তুমি বুঝিতে পারিতেছো তুমি কি রকমের একটা আচরণ? গলার ভিতরে শিকল পরিয়া ঘুরিতেছো, তো কি হইছে? মাথার ভিতরে চুল রাখিয়াছো, নিজেকে আয়নায় দেখিয়াছো কখনো? তোমার তো কিছুদিন পরে মনে হইতেছে বেনি ঝরিবে। ব্যাস হয়েছে, বেশি কথা কইেন না, মেলা কথা করছেন আপনি। আপনি কয়দিন পর পর যে লাইলিরে ডাকতেছেন আপনার মতলব কি? কখনো কখনো ওই আগানে বাগানে নিয়ে যাচ্ছেন, কখনো খাল পাড়ে নিয়ে যাচ্ছেন, কখনো বাঁশ খেতে নিয়ে যাচ্ছেন। কদিন পর দেখা যাবে ওই এই, আস্তে 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 কথা সামনের দিকে যাইবার চেষ্টা করিবে না।